নীলফামারী কিশোরগঞ্জের মুসলমান, যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের 14 কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে আলপনা করতে পারতো না, ঠিক কিনা? আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব, এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে 14 কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী উদযাপন করতে যাইয়া, শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে 9000 লিটার রং দিয়া রং করতে পারতো না। ওই রঙের টাকা দিয়া যদি একটা গরিবের দিয়ে দিত, একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না, যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায়া যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না, আমার দেশ কবি ডেভেলপ হয়ে যেত। কারণ নবীর আদর্শ তো তোমরা মানতে পারলা না। সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা, সব আদর্শ গ্রহণ করলো বৌদ্ধরা, সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা, যার কারণে এদের দেশটা এত পরিমাণে উন্নত হয়ে গেল। ও বাবারা, তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে যদি আগায়া যাও, তুমি ঠেকবা না, তুমি কশিন গেল অবনতির দিকে যাবা না। নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায়া যাবে এরা সম্মানহানি হয় না, আল্লাহ পাক এদের দামি বানায় দেয়, ঠিক কিনা? তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিও। রহমাতুল্লিল আলামিন পয়গম্বর আমার বানাইলেন, দিলটাতে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া দিলেন। নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসা, গ্রাম্য এক বধূ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল। বধূ সাহাবী যারা, এরা গ্রাম্য সাহাবী, সুন্দর করে কথা বলতে পারে না, নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে এদের বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না, হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বুঝে না। এই জন্য আমরা রাগও করি না, কারণ আমি জানি রহমাতুল্লিল আলামিন এটা শিখাইয়া দিয়া গেলেন, তোমার যে যেমনি বলুক না কেন, আহসিন ইলা মান নাসা ইলাইক, কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও, যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে। সে তোমারে যেমনি সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো, ওই লোকটা অটোমেটিক বান্দা ঠিক হয়ে যাবে। রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের সামনে বধূ সাহাবী মানে একজন গ্রাম্য সাহাবী যখন নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায়া দিল, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও আসে দেও, আর ওই দেও যে তোমার গীত শোনায়, আমি বধূর ওই গীত শুনবার বড় মনে চায়, আমার ওই গীত তুমি সুন্দর করে শোনাইয়া দাও। রহমাতুল্লিল আলামিন বুঝতে পারলো একটা গ্রাম্য সাহাবী, কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই। কাকে ফেরেশতা বলা লাগে, কাকে কোরআন বলা লাগে, কাকে রবের কালাম বলা লাগে, ওই ব্যাপারে ওই বধূর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। আমার পয়গম্বরকে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়েছি, যেই দিলটা কত মায়ার, ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও। রহমাতুল্লিল আলামিন বধূর সাথে রাগান্বিত হয় না, নবী মেজাজ দেখায় না, নবী ওই বধূর প্রতি ক্রোধান্বিত হয়ে যায় না। রহমাতুল্লিল আলামিন ডেকে বলে, বধূরে, তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো নাই, তবে বধূরে তুমি তো ফেরেশতারে দেও বললা, ওটা দেও না, ওটা সহ ফেরেশতাদের লিডার, ওনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজকে থেকে ওই জিবরাইলের নাম যখন তুমি নিবা, তুমি জিবরাইল আলাইহিস সালাম বলবা, আবার তার ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ দেও বলবা না। আজকে থেকে আমি তোমার এটা শিখাইয়া দিলাম। ও বধূ, তুমি যে গীতের কথা বললা আমি শোনায়া দেওয়ার জন্য, বধূরে ওটা গীত না, ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা দুনিয়ার কোনো মানুষও নাজিল করে নাই, ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষ হতে পারে নাই, এটা আমার মাওলার কালাম।
কালাম, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কালাম। ও বদুরে, তুমি যারে দাও বলো ওটা দাও না, তুমি যারে গীত বলো ওটা গীত না, ওটা আমার মাওলার কালাম। আজকে থেকে কালামুল্লাহ তুমি বলবা। রহমাতুল লিল আলামিন বদুরে শিখাইয়া দিল। এবার বধূ নবীর দরবার থেকে যায় নাই। দেখ শুনি নবীর দিলটা কি পরিমাণে মায়ার। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবীর জন্য সব আমার মাওলা দুনিয়ার মধ্যে দিয়ে দিল। ওই নবীকে আল্লাহ আলামিনের জন্য করুণা বানাইলো, আলামিনের জন্য বড় দয়া বানাইলো। ওই নবী দামি নাকি কম দামি? কেমন বলুন না কেন, দামি না কম দামি? কি আমগো চেয়ারম্যানের মতো দামি? আমার মতো কাঠমোল্লার মতো দামি? যেই নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন নবী আলামিনের জন্য করুণা, ওই নবী বদুরে ধমক দেয় না আর বলে, ও বদুরে, তুমি যারা দাও বলো ওটা দাও না। ওকে ফিরে ফেরেশতা জিবরাইল তুমি বলবা, তুমি যারা গীত বলো ওটা গীত না, ওটা কালামুল্লাহ বলবা। নবী সুন্দর করে হাতে ধরে শিখাইয়া দিল। বধূ বলে, ও পয়গম্বর, আমি গ্রাম্য হওয়ার কারণে কারে কি বলা লাগে আমি জানি না, তবে আজকে থেকে আমি পরিপূর্ণ শিখে নিলাম। আজকে থেকে আমি বলবো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আজকে থেকে আমি বলবো এটা কালামুল্লাহ। তবে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, কেন জানেননি? আমার বড় ওই গীত শুনতে মন চায়, মানে যেটা আপনি পড়েন ওটা রবের কালাম, এটা শুনবার আমার বড় মনে চায়। একটু আমারে সুন্দর করে শোনায়া দিলে আমি এটা শিখে বাস্তব জীবনে আমল করতে পারবো। একটা গ্রাম্য সাহাবী হইয়া ইসলাম সম্পর্কে যার বিন্দুমাত্র পরিমাণ ধারণা নাই, এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরআন নিজে শোনার জন্য পাগল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও নীলফামারীর মুসলমানেরা, তোমরাও তো আজকে নিজে কোরআন পড়তে পারো না, শুনতেও তো চাও না রে বাবা। নিজের ছেলেটারেও হাফেজ বানাইতে তুমি চাও না। রমজান আসলে একটু মাঝে মাঝে কোরআনটাকে ধরিয়া বললা, বাকি সময় কোরআনটারে বলে আলমারির উপরে রাইখা দাও। 1 বছর পরে পরে শুধু কোরআনটাকে ধইরে একটু তিলাওয়াত করে, এমন তিলাওয়াতকারী মুসলমান আমগো সমাজে আছে না? না, নিজের টিভিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও, পরিষ্কার করে দাও। একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল, ওরে টিভিটারে পরিষ্কার করা লাগবে। তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেলা, একটু খুদ আমার মোবাইলে থাকতে পারবে না। তোমার মোবাইলের ওই ব্যাক পার্ট কেনার জন্য তুমি মার্কেটে যাও, বলে মোবাইলটারে সুন্দর করে মুছে রাখা লাগবে। বান্দারে, কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না, ওটাকে আলমারির উপরে রাইখা দিলা। আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বদুরে যদি এক সাইডে দাঁড় করায়, আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলা দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি ওদিন বলে, ও আমার বান্দা, সে বধূ হওয়ার পরেও কিছু বুঝে না, এরপরেও কোরআনটাকে তিলাওয়াত করার জন্য, শোনার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য নবীর দরবারে দৌড়াইলো। তুমি এমন বুঝনেওয়ালা, এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শিখার জন্য মাদ্রাসায় গেলা না, তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে পড়াইলা না, 1 বছরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া তিলাওয়াত করলা না। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে তোমারে যদি বলে, হিসাব দিয়া আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা,
বধূ সাহাবী জানায়া দিল, আমার একটু কোরআন তুমি শিখাইয়া দাও গো মুহাম্মদ, আমি কোরআনটা শিখবো, বাস্তব জীবনে গিয়ে আমার আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে তুমি দাঁড়াও, আমি তোমার এমন একটা সূরা একটু আগে আমার দরবারে জিব্রাইল আমার দরবারে নিয়ে আসলো, এমন একটা সূরা আমি তোমারে শিখাইয়া দিব, যে এই সূরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো, তুমি অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারবা। বলে কোন সেই সূরা, তুমি তাড়াতাড়ি আমারে শোনায়া দাও। রহমাতুল লিল আলামিন বলে, ও বধূরে, তুমি যদি সূরাটা একবার যদি পড়ে নাও, তাহলে 10 পারা কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা তোমার আমল নামায় দিয়ে দিবে। আরো জোরে নবীটাকে বলে, ও বধূ, তুমি যদি ওই সূরাটা 3 বার পড়ে নিতে পারো, তাহলে 3 বার পড়ে নিলে তাহলে তোমার 1 খতম কোরআনের সব আমার মাওলা দিয়ে দিবে। শুধু তাই না রে, 6 বার যদি তুমি ওই সূরাটা পড়ে নিতে পারো, তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা আমল নামায় দিয়ে দিবে। শুধু তাই না, তুমি যদি 9 বার ওই সূরাটা যদি ইখলাস অন্তরে নিয়ে পড়তে পারো, তাহলে 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আমার মাওলা দিয়ে দিবে। মদিনাওয়ালা নবী বলে, শুধু তাই না রে বধূ, তুমি যদি ইখলাস নিয়া ওই সূরাটা যদি 10 বার তোমার জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस तू बेजारो है। রহমাতুল লিল আলামিন জানায় দিল, বধূরে, তুমি যদি 10 বার এটা যদি জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে। যখন এই কথা বলে, এবার বধূ জানায় দেয়, পয়গম্বর আমার, আর তো বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না, আপনার ওই তিলাওয়াত আমি শুনবো, আমি এখান থেকে মুখস্থ করে এরপরে বাড়ি যাব, এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে। রহমাতুল লিল আলামিন বলে, ও বধূ সাহাবী আমার, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে চলে আসছি, জিবরাইল আমি নবীর দরবারে ঈশা এমন একটা সূরা আমারে শিখাইয়া দিয়া গেছে, যে সূরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা। ওই সূরাটা হলো সূরা ইখলাস, একনিষ্ঠতার ব্যাপারে একটা সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সূরাতে আমার মাওলার পরিচয়, কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয় আমার মাওলা এই সূরাতে দিয়ে দিল। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এমন এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না। আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে, ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে, উপকার হয়ে যাবে রে বাবা। এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকির আজকার আছে না নাই? আসেনি? ফজরের পরে তাসবিহ আছে না নাই? মাগরিবের পরে তাসবিহ আছে না নাই? আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয়, বিভিন্ন আলেমেরা দিয়া দেয়, বিভিন্ন বুজুর্গেরা তাদের মুরিদদেরকে দিয়া দেয়, বলে ফজরের পরে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা। আমার আল্লাহকে যদি পেতে চাও, মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা। যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল, 5 ওয়াক্ত নামাজের পরে আমল, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পড়ার আমল। এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে, এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো। এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল। নবী বলেন, যেই বান্দা আমার যে উম্মতেরা মান ক্বালা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 বেলা নামাজ আদায় করে পড়ার পরে আল্লাহ পাকের তারিফ সম্বলিত এই আয়াতুল কুরসি যদি জবান দিয়া বের করে দিতে পারো, তোমাদের কত ফায়দা হবে জানো? ও নীলফামারী কিশোরগঞ্জের মুসলমান, কি পরিমাণ ফায়দা হবে জানো নি রে বাবা? কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিতে কন্টিনিউ আমল করে নিতে পারে, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না, মানে হলো মরতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ পাকের তারিফ সম্বলিত আয়াত যেগুলো, ওই আয়াতগুলো এত পরিমাণে দামি, আজকারুস সাবাহি ওয়াল মাসা, ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে, প্রতিদান এত পরিমাণে বেশি। শুধু তাই না রে বাবা, আরেকটা আমল আছে, ওটাতে আমার মাওলার তারিফ আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়ে কি পড়ে না? পড়েনি? আপনাদের এলাকায় পড়ে না বুঝি? মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা 3 আয়াতিন মিন আখির সূরাতিল হাশ ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা যখন সকাল হয়ে যাবে 3 বার যদি পড়ে নেয় আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার পরে ওয়াকরা 3 আয়াত মিন আখির সূরাতিল হাশর, নবী জানায়া দিলেন সূরা হাশরের শেষ 3 আয়াত এটা পড়ার পরে যারা পড়বে ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। নবী ডেকে বলেন, এই আমলটা যারা ফজরের সময়ে করে নিবে, মানে সকালবেলা যারা করে নিবে, আল্লাহ পাক দামি 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 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে। শুধু তাই না রে বাবা, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। নবী ডেকে বলেন, ওই পরনেওয়ালা বান্দা যদি উম্মত যদি দিনের বেলা এর মরণ হয়ে যায়, এর মানে মরণ হয়ে গেলে মাগরিবের আগে মরণ হয়ে গেল, যদিও স্বাভাবিক মরণ, ওই মরণ স্বাভাবিক মরণ হবে না। নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। ফজর পরে বের হয়ে গেলেন, মাগরিবের আগে আপনি বেঁচে থাকবেন, মাগরিব পর্যন্ত বাঁচবেন, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে? আমি বক্তা পারবো? কোনো পীর পারবে? কোনো বুজুর্গ পারবে? হেই পারবে? নেতা পারবে? মাননীয় প্রধানমন্ত্রী পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? পারবে কেউ? ও মিয়া, দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে। আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমারটাই আছে কত জানি 92 93 মনে হয় আছে, ব্যাটারি হেলথ কমতে 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 70-60 পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে, দামও কমে যাবে। এর নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবে হুজুর এটা কি নিয়ে আইছেন, এ তো 70% মাত্র ব্যাটারি হেলথ, যদিও কিনছেন 2 লাখ দিয়া, কিন্তু এর দাম কমতে কমতে আইসে মাত্র 30,000 টাকা। এখন চাইলে বিক্রি করতে পারেন, নাইলে বাড়ি চলে যায়। এরও গ্যারান্টি আছে, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনি কখন মরবেন এ ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে? এই কেউ পারবে? এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমার বাবা দিতে পারবে না,
আমার মা দিতে পারবে না, পরিবারের কেউ দিতে পারবে না।